आज आमादेर पुरुलिया भ्रमणेर द्वितीय दिन। आगेर पर्वे आपनारा देखेछेन आमरा किभाबे बर्धमान थेके झालदा एसे पौंछाई एबं सेखान थेके जाजाहातु बनपाहाड़ी इकोस्टे पथे पड़ेछिलो पलाशेर विस्तीर्ण जंगल। इकोस्टेते पौंछानोर पर स्नान खावा सेरे आमरा निकटवर्ती लाइक बाँधेर सूर्यास्तेर अपरूप दृश्य उपभोग करी एवं ये सकल भिडियोई आपनादेर संगे शेयर करेছি। आज द्वितीय दिने झालदा सार्किटेर जे जायगागुलो आमरा घुरे देखबो सेई भिडियो आपनादेर संगे शेयर करते चलेছি। तार परेर दिन खूब भोर भोर आमरा घुम थेके उठे पड़ी और भोरेर अपरूप सुंदर आलोय रिसर्टेर मोहमय रूप आपनादेर सामने आमी तुले धरছি। देखुन रिसर्टेर समस्त आलो एखोनो नेबेনি जेहेतु सकालेर आलो एखोनो भालो करे फोटेনি। रिसर्टेर এই সকল অংশ থেকেই শোনা যাচ্ছে ময়ূরের ডাক আর টিয়া পাখির ডাক। দেখুন পেছনে রয়েছে পাহাড়ের শ্রেণী, সূর্যোদয় এখনো হয়নি, অপরূপ লাগছে রিসর্টের চারপাশের প্রাকৃতিক পরিবেশ। 6:45 নাগাদ আমরা বেরিয়ে পড়ি রিসর্ট থেকে। নিকটবর্তী লাকড়াকুদি বলে একটা জায়গা আছে, সেখানে ময়ূরের দলের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে, তাই সকাল সকাল চলে এসেছি আমরা লাকড়াকুদি। এটা একটা হ্রদ, প্রাকৃতিক হ্রদ, নাম লাকড়াকুদি। আর এই লাকড়াকুদি হ্রদের চারপাশে যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকা লাকড়াকুদি নামে পরিচিত। এখানেই রয়েছে ময়ূরের দল। ময়ূরের দল পেখম মেলে নাচছে, এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাচ্ছে, কিন্তু সেই সকল ভিডিও খুব একটা ভালো পরিষ্কার না আসায় এগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানেই রয়েছে হাতি পাথর বলে একটা বড় পাথর, আর দেখুন পাথরের তলা থেকে প্রাকৃতিকভাবে জল বেরিয়ে আসছে এবং সরু ধারায় প্রবাহিত হয়ে নিকটবর্তী লাকড়াকুদি হ্রদে জমা হচ্ছে। বর্ষাকালে এই জলধারা বিরাট আকার ধারণ করে। লাকড়াকুদি থেকে আমরা রিসর্টে ফিরে আসি এবং সকালে টিফিন করে আমরা পুনরায় রওনা হই দেউলঘাটা দেখার জন্য। দেউলঘাটা যাওয়ার পথে রাস্তায় পড়েছিল এই পলাশের জঙ্গল, যেখানে পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা গাড়ি থেকে কিছুক্ষণের জন্য নেমে পড়ি। আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যদি পুরুলিয়ায় পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঝালদা সাইডে আসতে হবে আপনাদেরকে। ঝালদা সাইডে আপনারা আসবেন মাঝামাঝি করে, মার্চের মাঝামাঝি থেকে ভালো পলাশ ফুলের দেখা পাওয়া যায়। একটু গরমের আমেজ না পড়লে কিন্তু পলাশ ফুল সেভাবে ফোটে না। কোনো সময় হয়তো মার্চের প্রথমেও দেখতে পাওয়া যায় পলাশ ফুল, কিন্তু সেটা সম্পূর্ণ আবহাওয়ার ওপর নির্ভর করে। তাই গরম পড়লে ভালো রকম খোঁজ খবর নিয়ে আপনারা পলাশ ফুল দেখার জন্য পুরুলিয়ায় যাবেন। তো দেখুন এইভাবে আমরা কথা বলতে বলতে এসে পৌঁছে গেছি দেউলঘাটা। পাল সেন আমলের দুটি সুদৃশ্য দেউলের অংশ এখানে রয়ে গেছে। দেউলের অধিকাংশ অংশই ভেঙে গেছে এবং ভাঙাচোরা অংশ পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অপূর্ব স্থাপত্য নৈপুণ্য দেখতে পাওয়া যাচ্ছে সেই সকল পাথরের গায়ে। এই পাথর কেটে সেই সময়ে এইসব ডিজাইন তৈরি করা হয়েছিল যখন সেরকম আধুনিক যন্ত্রপাতি কিছু ছিল না, কিন্তু তবুও কত সুন্দর এই স্থাপত্য শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তার নিদর্শন রয়ে গেছে। চারপাশে পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো কোনো জায়গায় জড়ো করেও রাখা হয়েছে। তো এই স্থাপত্য দেখে সত্যি অবাক হতে হয়। দেখুন দেউলের অপরূপ স্থাপত্য নৈপুণ্য, একটি সুন্দর হাতির মুখও রয়েছে দেখা গেল। তো দেউলের এই দৃশ্য দেখতে দেখতে আমরা দেখে নিলাম এখানে দুটি শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতরে, আর এটা একটা ভাঙা পশুর মূর্তি, মাথাটা ভেঙে যাওয়ার জন্য বোঝা যাচ্ছে না কি প্রাণী। আর মন্দিরের নিচে দিয়ে বয়ে চলেছে এই পাহাড়ি কংসাবতী নদী। খুব সুন্দর চারপাশের দৃশ্য, মন ছুঁয়ে যায়। দেউলঘাটা থেকে আমরা চলে এলাম মুরুগুমা ড্যামে। মুরুগুমা পাহাড়ে ঘেরা একটা সুন্দর ড্যাম, তার চারপাশে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে হাঁটতে বা গাড়ি নিয়ে যেতে খুবই ভালো লাগবে। তবে সকালে বা বিকেলে এই মুরুগুমার দৃশ্য বা সৌন্দর্য অনেক বেশি উপভোগ্য এবং ভালো লাগবে। চড়া রোদের সময় একটু কষ্ট হবে মুরুগুমায়, তবুও চারদিকে প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যায়। মুরুগুমা থেকে আমরা চলে এলাম বেগুনকোদর। পুরুলিয়ার
ভুতুড়ে স্টেশন বলে পরিচিত বেগুনকোদর অনেক নাম আমরা শুনেছিলাম, তাই এখানে আসার মানে ইচ্ছাটা আমরা আটকাতে পারলাম না, চলে এলাম বেগুনকোদরে। বেগুনকোদর থেকে আমরা চলে গেলাম নরহরা ড্যাম দেখার জন্য। নরহরা ড্যাম পাহাড়ের নিচে অবস্থিত, পাহাড়ের সুন্দর ছবি জলে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি দুটো ড্যাম, একটাই জল আছে আর একটা একদম শুকিয়ে গেছে। সেই ড্যামে মাছ ধরছে, যে ড্যামটা শুকিয়ে গেছে স্থানীয় লোকেরা দেখলাম সেখানে মাছ ধরছে। যাই হোক, এই সকল জায়গা দেখার পর আমরা রিসর্টের উদ্দেশ্যে ফিরে চললাম। রিসর্টে পৌঁছতে পৌঁছতে মোটামুটি আমাদের 3:30 মতন বেজে গিয়েছিল। তো এই ছিল আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী পর্বে আমরা দেখাবো যে ঝালদা থেকে অযোধ্যা যাওয়ার পথে যে জায়গাগুলো পড়বে এবং অযোধ্যা সার্কিটের সমস্ত ভিডিও আমরা একে একে তুলে ধরবো। তা সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই। আর পাহাড়ের নিচে অবস্থিত সুন্দরী পুরুলিয়ার যে পলাশ ফুলের অপরূপ সৌন্দর্য, সেই দৃশ্যই উপভোগ করতে করতে আমরা রিসর্টের দিকে ফিরে চললাম। আর এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ক্যামেরায় কিন্তু অতটা সুন্দর আসেনি যতটা আমরা চোখে দেখেছি, সত্যিই অপূর্ব।